2024-25 সিজনে সেরি বি থেকে 21 বছর পর এফসি কোমো ইটালিয়ান ফুটবলের হাইয়েস্ট ডিভিশন সেরিয়াতে প্রমোটেড হয়। ফাস্ট ফরওয়ার্ড আজকে মার্চ 2025-এ দাঁড়িয়ে আমরা, এবং এটা বলাই চলে এফসি কোমোকে সেরিয়াতে অনেকটা ইমপ্রেসিভও লেগেছে, ইভেন স্ট্যাটিস্টিক্সও তাই বলছে। এই মুহূর্তে কোমো টেবিলের 13 নম্বর স্থানে আছে, পারমা, এম্পোলি, মনজার মতো ইটালিয়ান জায়ান্ট ক্লাবগুলোকে পিছনে ফেলে। সব কিছুর পিছনে ক্রেডিটটা হলো কোমো এফসির হেড কোচ স্প্যানিশ ফুটবল লেজেন্ড চেস ফাব্রিগাসের। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই এই স্প্যানিশ মিডফিল্ড মাস্টারও ফাব্রিগাসের কোচিং ক্যারিয়ারের হিস্ট্রিটা, এবং বুঝে নিই ইনএক্সপিরিয়েন্স ফাব্রিগাস কী করে এত ইমপ্রেসিভ ডিসপ্লে দিচ্ছেন অ্যাজ এ ম্যানেজার। স্প্যানিশ মিডফিল্ডার অ্যান্ড গ্রেট কোচ, এটা যেন একটা ট্রেন্ড, আর চেস ফ্যাব্রিগাসও এটার ব্যতিক্রম নয়। লামাসিয়া একাডেমি থেকে উঠে আসা ফাব্রিগাস 2003 থেকে 2011 এই টাইমটা ছিলেন আর্সেনালে, যেখানে তার মেন্টর ছিলেন আর্সেন ওয়েঙ্গার। 2011 থেকে 2014 ছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনাতে, যেখানে গ্রেট পেপ গুয়ার্দিওলা, তিতো ভেলেনোভা এবং টাটা মর্টিনোর আন্ডারে খেলেছেন। 2014 থেকে 2019 ছিলেন চেলসি এফসিতে, যেখানে হোসে মরিনিও, গুসে হেনরিক, মারিজিও সারির আন্ডারে সময় কাটিয়েছেন। অ্যাজ এ প্লেয়ার ফাব্রিগাস ছিলেন পিওর ফুটবল ইন্টেলিজেন্ট, আর কেরিয়ারের এতটা অংশ এত এক্সপিরিয়েন্সড ম্যানেজারদের সাথে কাটানোর ফলে তার কোচিংয়ের নলেজটাও অনেক বেড়েছে। এক্সাম্পল হিসাবে আরেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি আলোনসোকে দেখতে পারেন, যিনি পেপ গুয়ার্দিওলা, হোসে মরিনিও, রাফায়েল বেনিতেজের আন্ডারে খেলেছেন। সেই জাভি আলোনসোই এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচ। ফাব্রিগাসের এই কোচেদের থেকে প্রভাবিত হওয়াটাই স্বাভাবিক, আর সেটাই তার ম্যানেজেরিয়াল কেরিয়ারেও দেখা যাচ্ছে। ফাব্রিগাসের প্রফেশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টের পরই 1 জুলাই 2023-এ তাকে কোমো আন্ডার 19 টিমের হেড কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। কিন্তু মাত্র কিছুদিন পরই এফসি কোমোর ফার্স্ট টিমের হেড কোচ মরেনো লঙ্গোর ডিসমিসালের জন্য 13ই নভেম্বর 2023-এ ফাব্রিগাসকে ইন্টারিম বেসিসে হেড কোচ করা হয় কোমোর। যেহেতু তখন ফাব্রিগাসের ইউরোপা প্রো কোচিং লাইসেন্স ছিল না, তাই তখন তিনি হেড কোচ হিসাবে মাত্র 1 মাসই কন্টিনিউ করতে পারেন। 20 ডিসেম্বর 2023 কোমো তাই ওসিয়ান রবার্টসকে হেড কোচ করে বাদবাকি সিজনটার জন্য, এবং ফাব্রিগাস থাকেন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কোমো সেরি বিতে 3rd প্লেসে শেষ করে 2023-24 সিজনটা, এবং এলিজেবল হয় সেরিয়াতে অটোমেটিক প্রমোশনের জন্য। জুলাই 2024-এ ইউরোপা প্রো কোচিং লাইসেন্স পাওয়ার পরই 19 জুলাই 2024 ফর্মালি চেস ফাব্রিগাস কোমোর হেড কোচ হন 4 বছরের চুক্তি সই করে। 2024 সামার ট্রান্সফার উইন্ডোতে কটা সাইনিং করা চেস ফাব্রিগাস, যেগুলোর প্রায় প্রত্যেকটাই ক্লিক করে যায়। প্র্যাকটিক্যালি দেখতে গেলে ক্রোমোর মতো একটা ক্লাব নিয়ে নিজের প্রথম সিজনেই ইনএক্সপিরিয়েন্স চেস ফাব্রিগাস দারুণ ডিসপ্লে দিচ্ছে। সেরিয়াতে এই সিজনে আটালান্টা, রোমা, উদিনেসে, নেপোলির মতো ক্লাবগুলোকে হারিয়েছে তারা উইথ বিউটিফুল ফুটবল। চেস ফাব্রিগাসের এখনও এক্সপিরিয়েন্স কম, আমি মনে করি ভবিষ্যতে ফাব্রিগাস আরও গ্রেট কোচ হবেন।